বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আমরা কথা বলবো আরেকটি উত্তম আখলাক ও সুন্দর স্বভাব চরিত্র সম্পর্কে। ইসলামে আমাদেরকে যে উত্তম স্বভাব নিজেদের মধ্যে ধারণ করতে বলেছে, তার মধ্যে একটি স্বভাব চরিত্র হচ্ছে চেহারায়, তারপর অঙ্গ প্রত্যঙ্গে হাসি খুশি ভাব ধরে রাখা, হাস্যোজ্জ্বল থাকা, আনন্দিত উৎফুল্ল থাকা, রাশভারী বা গম্ভীর অথবা ভ্রুকুঞ্চিত হয়ে না থাকা। আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহ, অনেক বড় ইমাম, মুহাদ্দিস এবং ফাকিহ, তিনি বলেছেন হুসনুল খুলুকি, উত্তম আখলাকের পরিচয় হচ্ছে তালাকাতুল ওয়াজহি, বাদলুল মারুফি, ওয়াকাফুল আদা। হাস্যোজ্জ্বল চেহারা আর কল্যাণের কাজ করতে থাকা অথবা দান খয়রাত করা, আর কাফুল আদা, মানুষকে কষ্ট দেয়া থেকে বিরত থাকা। ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি এখানে মূলত উত্তম আখলাকের প্রধান মৌলিক যে বিষয়গুলো, এগুলো উল্লেখ করেছেন। আমরা দেখলাম এর মধ্যে শুরুতেই তিনি তালাকাতুল ওয়াজ বা হাস্যোজ্জ্বল থাকা, এই বিষয়টাকে উল্লেখ করছেন। তাহলে বোঝা যাচ্ছে হাস্যোজ্জ্বল থাকা, আনন্দিত ও উৎফুল্ল থাকা, এটা উত্তম আখলাকের বিশেষ গুরুত্বপূর্ণ একটি অংশ। তাছাড়া এই যে হাসি খুশি থাকা, এটা কিন্তু জান্নাতবাসীদের একটা বিশেষ বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমে একাধিক আয়াতে এটা বর্ণনা করেছেন। উজুহু ইয়াউমা ইযিন নাযিরা, সেদিন কিছু চেহারা হবে উজ্জ্বল, আলোকিত। তারপর বলেছেন দাহিকাতুম মুস্তাবশিরা, কিছু চেহারা হবে আনন্দিত এবং হাস্যোজ্জ্বল। এই যে হাসি খুশি থাকা, রাশভারী হয়ে না থাকা, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বৈশিষ্ট্য। এবং সিরাতের কিতাবে, হাদিসের কিতাবে নবীজির যে সকল বৈশিষ্ট্যের কথা আমরা পাই, তার মধ্যে এটিও একটি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জারির ইবনে আব্দুল্লাহ বলছেন, মা হাজাবানিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুযু আসলামতু, আমি যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি সেদিন থেকে নবীজি আমাকে কখনো বাধা দেননি। অর্থাৎ আমি তার কাছে যেতে চেয়েছি, তিনি আমাকে বাধা দিয়েছেন, এমনটা হয়নি। ওয়ালা রাআনি ইল্লা তাবাসসামা ফি ওয়াজহি, এবং তিনি যখনই আমাকে দেখেছেন, আমাকে উদ্দেশ্য করে তিনি মুচকি হেসেছেন। সুনানে তিরমিজি এবং মুসনাদে আহমদে বর্ণিত একটি হাদিস, যা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনুল হারিস, তিনি বলছেন, মা রাআইতু আহাদান কানা আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি মুচকি হাসে এমন কাউকে দেখিনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম সুন্দর আখলাকের সর্বোচ্চ প্রকাশ ঘটেছিল। তার মধ্যে এটাও একটা, যে হাসি খুশি থাকা, ভ্রুকুঞ্চিত হয়ে না থাকা। এখানে একটা বিষয় স্পষ্ট করা জরুরি, তা হচ্ছে যে একজন মুমিন, তার যে সিফাতগুলো থাকবে, গুণাগুণ ও বৈশিষ্ট্য থাকবে, এর মধ্যে এটাও আছে যে তিনি, তার মধ্যে একটা স্বাভাবিক গাম্ভীর্য থাকবে, যেটাকে আরবিতে ওয়াকার বলে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যাওয়ার ব্যাপারে বলেছেন, ইদা সামিআতুমুল ইকামাতা ফামশু ইলাস সালাতি ওয়া আলাইকুমুস সাকিনাতু ওয়াল ওয়াকারু, যখন তোমরা নামাজের একামত শুনবে, তখন তোমরা নামাজের দিকে হেঁটে হেঁটে যাবে, দৌড়ায় যাবে না। হ্যাঁ, এবং তোমরা কিভাবে যাবে? এভাবে যাবে যে স্থির হয়ে, গাম্ভীর্যের সাথে। তার মানে একজন মুমিনকে তার সকল ক্ষেত্রে এই গাম্ভীর্যটা, সাধারণ স্বাভাবিক যে গাম্ভীর্য, সেটা বজায় রাখতে হয়। প্রশ্ন হচ্ছে, এই গাম্ভীর্য আর হাস্যোজ্জ্বল থাকা, এই দুইটা কি বিপরীত বা সাংঘর্ষিক কিনা? আসলে সাংঘর্ষিক নয়। কেন নয়? কারণ ইসলামে যে গাম্ভীর্যের কথা বলা হয়েছে, এর মানে হচ্ছে যে অনর্থক, অহেতুক কাজ, কর্ম, কথা, আচরণ, এগুলো থেকে বিরত থাকা। অর্থাৎ যে আচরণের কোনো মানে হয় না, কোনো যুক্তি নেই, কোনো ফায়দা নেই, এই ধরনের আচরণ করা থেকে বিরত থাকা। শিশু নয়, কিন্তু শিশুর মতো আচরণ করা, অনর্থক এটা সেটা ধরা বা এদিক সেদিক তাকানো, হাঁটা চলার ক্ষেত্রে অসংলগ্নতা অবলম্বন করা, এই ধরনের বিষয়কে গাম্ভীর্যতার পরিপন্থী হিসেবে আখ্যায়িত করা হবে। ফলে একজন মানুষ যিনি হাস্যোজ্জ্বল থাকেন, মানুষকে দেখলে মুচকি হাসেন, অথবা তার চেহারায় সামগ্রিকভাবে আনন্দ উৎফুল্লতা প্রকাশিত হয়, এটা
তার স্বাভাবিক গাম্ভীর্যের পরিপন্থী নয়, কারণ গাম্ভীর্য হচ্ছে অনর্থক কথা, কাজ, কর্ম, আচরণ থেকে বিরত থাকা। আর এই হাস্যোজ্জ্বল থাকা অথবা হাসি খুশি থাকা এটা অনর্থক নয়, বরং এটা ইসলামের শিক্ষা। হাস্যোজ্জ্বল থাকা, হাসি খুশি থাকা এই ব্যাপারে মৌলিক এই কয়েকটি কথা বলার পরে আমরা দেখব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই হাস্যোজ্জ্বল থাকার ব্যাপারে কি মর্যাদার কথা বা প্রাপ্তির কথা বলেছেন। প্রথম হাদিস হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তালকাল ওয়াজহি ওয়ালা ইউহিব্বুল আবুসা। আল্লাহ তাআলা হাস্যোজ্জ্বল হাসি খুশি ব্যক্তিকে পছন্দ করেন, ভ্রুকুটি প্রদর্শন করে রাশভারী হয়ে থাকে তাকে পছন্দ করেন না। সহিহ মুসলিমে বর্ণিত আরেকটি হাদিস যা আবু যার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, এই হাদিসে নবীজি বলছেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, সৎ কাজ, উত্তম কাজ, নেক কাজ এর কোনো কিছুকেই, সেটা যত ছোট হোক, ক্ষুদ্র হোক, এটাকে তুমি কোনো অবস্থাতে ক্ষুদ্র মনে করবে না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন, যদিও সেই উত্তম কাজটা এটা হয় যে তুমি তোমার ভাইয়ের সাথে হাস্যোজ্জ্বল চেহারায় সাক্ষাৎ করলে। তাহলে একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে, এক ভাই আরেক ভাইয়ের সাথে যখন হাস্যোজ্জ্বল চেহারায় সাক্ষাৎ করে, তখন সেটা এই হাদিস থেকে বোঝা গেল একটা পুণ্যের কাজ হয়, সওয়াবের কাজ হয়। এবং এই ধরনের সওয়াবের কাজকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকাভাবে দেখতে অথবা তুচ্ছ করে দেখতে নিষেধ করেছেন। এই বিষয়টিকে আরও স্পষ্ট করে তিরমিজি শরীফের হাদিসে বলা হয়েছে। আবু যার রাদিয়াল্লাহু আনহুই বর্ণনা করছেন, নবীজি বলেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকাতুন, তুমি তোমার মুসলিম ভাইয়ের চেহারায় বা তার উদ্দেশ্যে যে তুমি মুচকি হাসো, এটা তোমার জন্য একটা সদকা হয়, সদকার সওয়াব লেখা হয়। তারপর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, তিনি নিজে এই হাস্যোজ্জ্বল থাকা এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা মর্যাদাপূর্ণ এটি বর্ণনা করছেন। ইন্নাল মুসলিমাইনি ইদাল তাকায়া ফাদাহিকা কুল্লু ওয়াহিদিন মিনহুমা ফি ওয়াজহি সাহিবিহি সুম্মা আখাযা বিয়াদিহি তাহাত্তাত যুনুবুহুমা কাতাহাতি ওয়ারাকিশ শাজার। ইবনু হামদুন এটা বর্ণনা করেছেন। তিনি বলছেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে দুইজন মুসলিম একে অন্যের সাথে যখন সাক্ষাৎ করে, তারপর তাদের একজন আরেকজনের উদ্দেশ্যে হাসে, মুচকি হাসে, তারপর তারা মুসাফা করে, তখন তাদের গুনাহগুলো ঝরে পড়ে যেভাবে গাছের পাতা ঝরে পড়ে। সুবহানাল্লাহ। একজন মুসলিম তার অপর মুসলিম ভাইয়ের সাথে যখন এভাবে হাস্যোজ্জ্বলভাবে কথা বলেন, তাদের সাথে আচরণ করেন, তখন কি প্রাপ্তি, কি মর্যাদা, কি মহান অর্জন হয় সেটা আমরা এই হাদিস থেকে জানতে পারলাম। সম্মানিত দর্শক শ্রোতা, এই হাস্যোজ্জ্বল থাকা, হাসি খুশি থাকা এ ব্যাপারে এর একটা বাস্তবতা তুলে ধরছেন উরওয়া ইবনে জুবাইর, প্রসিদ্ধ তাবেঈ। তিনি বলছেন, মাকতুবুন ফিল হিকমাতি, হিকমত অর্থাৎ প্রজ্ঞার কথায় এটা লেখা আছে, লিয়াকুন ওয়াজহুকা বাসতান ওয়া কালিমাতুকা তাইয়্যিবাতান তাকুন আহাব্বা ইলান নাস মিনাল্লাযী ইউতিহিম আল আতা। কি লেখা আছে যে তোমার চেহারা যেন হাস্যোজ্জ্বল হয় এবং তোমার কথা যেন উত্তম হয়, সুন্দর হয়। তাহলে কি হবে? তুমি মানুষের কাছে সবচেয়ে বেশি প্রিয়ভাজন হবে ওই ব্যক্তির চেয়েও যে ব্যক্তি মানুষকে অনেক দান করে। তাহলে একজন মানুষ অভাবী, প্রয়োজন আছে, এরকম মানুষকে দান করছে, তার প্রতিও মানুষের ভালোবাসা থাকে। কিন্তু যে ব্যক্তি হাসি খুশি থাকে, সুন্দর সুমিষ্ট কথাবার্তা বলে, তার প্রতি মানুষের ভালোবাসা এবং তার প্রতি মানুষের ভালো লাগা সেটা অনেক বেশি। ইবনু হিব্বান রহমতুল্লাহ আলাইহ, প্রসিদ্ধ মুহাদ্দিস, তিনি এই হাসি খুশি থাকার আরেকটি বাস্তবতা তুলে ধরছেন, গুরুত্বপূর্ণ বিষয় বলছেন, আল বিশরু ইউতফিউ নার আল মুআনাদা, অর্থাৎ হাসি খুশি থাকা এটা মানুষের যে পারস্পরিক বিদ্বেষ আছে সেটা দূর করে দেয়। ওয়ুহরিকু হাইজান আল মুবাগাদা, এবং ঘৃণার যে উপস্থিতি আছে এটাকে জ্বালিয়ে দেয়। ওয়াফিহি তাহসিনুন মিনাল বাগি, এবং অনিষ্টকারী ব্যক্তির থেকে এই হাসি খুশি থাকা নিরাপত্তা এনে দেয়। ওয়ামান জাতুন মিনাসাই, এবং অনিষ্ট করতে চায়, ক্ষতি করতে চায় এরকম মানুষের থেকেও এটা নিরাপত্তা এনে দেয়।
তাহলে বোঝা গেল যে এই হাসি খুশি থাকা এটার বাস্তব জীবনে দৈনন্দিন জীবনেও বড় প্রভাব রয়েছে। এর মাধ্যমে একজন মানুষের ভালোবাসা অর্জন করতে পারে এবং হিংসা বিদ্বেষ এবং অনিষ্টতা ক্ষতি এগুলো থেকেও বাঁচতে পারে। এই যে হাস্যোজ্জ্বল থাকা এ ব্যাপারে আউজাই রহমতুল্লাহ আলাইহি একটা চমৎকার কথা বলেছেন। আমরা জানি যে ইসলামে মেহমানের প্রতি যত্নবান হওয়া, তার যথাযথ সম্মান করা এবং তার অধিকার পাওনা প্রাপ্য এটা আদায় করার ব্যাপারে হাদিসে অত্যন্ত জোরালো তাকিদ করা হয়েছে। তো আউজাইকে জিজ্ঞেস করা হলো, মা কারামাতুদ দাইফি, একজন অতিথি তাকে ইকরাম করা এর পদ্ধতি কী বা এর মানে কী, কীভাবে আমরা তাকে সম্মান করব। তো তিনি এর উত্তরে বললেন, তালাকাতুল ওয়াজহি ওয়া তাইয়িবুল হাদিসি, চেহারার উজ্জ্বল বা হাস্যোজ্জ্বল চেহারা আর হচ্ছে উত্তম কথা। অর্থাৎ একজন মেহমান আসলো, তার সব আদর আপ্যায়ন সব কিছু করা হলো, কিন্তু তার সাথে হাসি খুশি মনে হাস্যোজ্জ্বল চেহারায় ভালো কিছু আলাপ আলোচনা করা হলো না, একটু গল্প স্বল্প হলো না, তাহলে এটা মেহমানদারির যে অধিকার হক আছে এটা আদায় হবে না। রিয়াদুস সালেহিনের প্রসিদ্ধ ব্যাখ্যাকার ইবনু আল্লান রহমতুল্লাহ আলী তার দলিলুল ফালেহিন কিতাবে লিখেছেন যে হাস্যোজ্জ্বল থাকার দ্বারা কি হয়, ফিহি দফউ আল ইহাশি আনহু ওয়া জাবরু খাতিরি, অর্থাৎ হাস্যোজ্জ্বল থাকার দ্বারা একজন মুসলিম তার অপর মুসলিম ভাইয়ের সাথে হাসি খুশি থাকে, তখন যে দূরত্ব আছে আর তার সাথে যে একটা অপরিচিতি ভাব আছে এটা দূর হয়ে যায় এবং তার মন ভালো করা হয়। আর এগুলোর মাধ্যমে কি হয়, ওয়াবিযালিকা ইয়াহসুলুত তা'লিফু আল মাতলুবু বাইনাল মুমিনিন, এবং এগুলোর মাধ্যমে মুমিনদের মধ্যে পারস্পরিক হৃদ্যতা তৈরি হয়, যেটা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে খুবই কাঙ্ক্ষিত এবং প্রয়োজনীয় একটি জিনিস। এই হাসি খুশি থাকার আরেকটি দিক তিনি উন্মোচন করেছেন তার এই জায়গায়, এই কিতাবে তিনি বলেছেন, আয-যাহিরু উনওয়ানুল বাতিন, একজন ব্যক্তির বাহ্যিক যে অবস্থা, এই অবস্থাটা তার ভেতরের অবস্থার চিত্রায়ক বা প্রতিনিধিকারী। হ্যাঁ, ফালুকিয়াহু বিযালিকা ইউশইরু লিমাহাব্বাতিকা লাহু, তার সাথে যখন একজন মানুষ এইভাবে হাস্যোজ্জ্বল চেহারায় উপস্থিত হবে বা সাক্ষাৎ করবে, তখন এই অবস্থাটা অপর পক্ষকে, অপর মুসলিম ভাইকে এটা বোঝাবে যে সে তাকে ভালোবাসে, পছন্দ করে। ওয়াফারাহুকা বিলুকিয়াহু, এবং ওয়াফারাহিকা বিলুকিয়াহু, এবং তার সাথে সাক্ষাৎ করে আপনি আনন্দিত এটাও সে বুঝতে পারবে। ওয়াল মাতলুবু মিনাল মুমিনিনা আত-তাওয়াদ্দু ওয়াত-তাহাব্বু, আর মুমিনদের ক্ষেত্রে এটাই কাঙ্ক্ষিত যে একজন মুমিন আরেকজন মুমিনকে ভালোবাসবে, পছন্দ করবে। শুধু ইবনু আল্লানি নন, বরং ইবনু বাত্তাল রহমতুল্লাহ আলাইহিও একই কথা বলেছেন এবং তিনি আরও বলেছেন যে হাসি খুশি থাকা এটা অহংকার থেকে মুক্ত হওয়ার একটা বিশেষ নিদর্শন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আগেও বলেছি যে স্বাভাবিক গাম্ভীর্য এর সাথে হাস্যোজ্জ্বল থাকা, হাসি খুশি থাকা এর কোনো বিরোধ নেই, কিন্তু এই জায়গাটাতে অনেকেই ভুল করেন। অনেকে মনে করেন যে ইসলামে রাশভারী হয়ে থাকা বা ভ্রুকুঞ্চিত হয়ে থাকা এটা বোধহয় কাঙ্ক্ষিত কোনো বিষয়। ইমাম গাজালি রহমতুল্লাহ আলী এই উপলব্ধিটাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন, সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ওয়ালা ইয়ালামুল মিসকিনু, এই ব্যক্তিগুলো যারা এই ধরনের বিশ্বাস করে, উপলব্ধি লালন করে, তারা জানে না আন্নাল ওয়ারা লাইসা ফিল জাবহা, ওয়ারা বা ক্ষুধাভীরুতা এটা মানুষের কপালে নয়, হাত্তা ইউকাত্তাব, যে কপালকে কুঞ্চিত করা হবে, ওয়ালা ফিল ওয়াজহি হাত্তা ইউআফফার, আবার চেহারার মধ্যেও নয় যেটাকে মলিন করে রাখা হবে, ওয়ালা ফিল খাদ্দি হাত্তা ইউসাহার, এবং গালের মধ্যেও নয় যে গাল ফিরিয়ে রাখা হবে বা ফুলিয়ে রাখা হবে, ওয়ালা ফিল যাহরি হাত্তা ইয়ানহানিয়া, এই ক্ষুধাভীরুতা বা দিনদারি এটা পিঠের মধ্যেও নেই যে পিঠকে কুজো করে রাখতে হবে। তিনি বলছেন, ইন্নামাল ওয়ারাউ ফিল কালবি, দিনদারিতা বা ক্ষুধাভীতি এটা তো অন্তরে। তাহলে তার এই আলোচনা থেকে এটা স্পষ্ট যে ভ্রুকুঞ্চিত হয়ে থাকা বা ভ্রুকুটি করা অথবা রাশভারী হয়ে থাকা এগুলোর সাথে দিনদারি বা ক্ষুধাভীরতার সম্পর্ক নেই, বরং কোরআনে কারিমে এই ভ্রুকুঞ্চিত করাকে বা রাশভারী হয়ে থাকাকে নিন্দা করা হয়েছে, সমালোচনা করা হয়েছে। এবং এই প্রসঙ্গে
একটি সূরাও অবতীর্ণ হয়েছে যাকে সূরাত আবাসা বলা হয়। আবাসা মানেও হলো সে ভ্রুকুঞ্চিত করেছে বা ভ্রুকুটি করেছে। এই সূরা অবতীর্ণ হওয়ার একটি বিশেষ প্রেক্ষাপট রয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না। যা হোক, ইসলামে কোরআন এবং হাদিসে ভ্রুকুঞ্চিত করা এটাকে খারাপ এবং নেতিবাচক হিসেবে দেখা হয়েছে। এর সাথে দিনদারির কোনো সম্পর্ক নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমরা এটা জানতে পারি যে হাস্যোজ্জ্বল থাকা এটার একটা ফলাফল হচ্ছে যিনি আমার কাছে আসলেন তার প্রতি আমি মনোযোগী হব, তাকে আমি গুরুত্ব দিব এবং তার জন্যে জায়গা করে দেব, বসার ব্যবস্থা করে দেব। এগুলো হচ্ছে হাস্যোজ্জ্বল থাকা বা ওই ব্যক্তির প্রতি আমার খুশি থাকার একটা নিদর্শন। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, এই হাস্যোজ্জ্বল থাকার একটা বিশেষ অংশ হচ্ছে উত্তমভাবে কথা বলা। উত্তমভাবে কথা বলা বলতে কি বোঝায়, এটা আসলে একটি দীর্ঘ বিষয়। কথা কিভাবে বলবো এই বিষয়ে ইসলামের সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। মোটা দাগে আমি এখানে কয়েকটি বিষয় বলছি। প্রথম বিষয়টা হচ্ছে যে আমি যখন কথা বলবো তখন যার সাথে কথা বলছি তাকে পূর্ণ মনোযোগ দিব। এরকম হবে না যে আমি একজনের সাথে কথা বলছি কিন্তু অপ্রয়োজনে অথবা ছোটোখাটো প্রয়োজনে আমি অন্যদিকে ফিরে রয়েছি, এটা হবে না। এটা যদি অহংকারবশত হয় তাহলে তো ভয়াবহ অপরাধ, কারণ অহংকার প্রদর্শন এটা হারাম। কোরআনে কারিমে বলা হয়েছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, অহংকারবশত তুমি তোমার চেহারাকে মানুষ থেকে ফিরিয়ে নিও না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তখন সরাসরি কথা বলতেন, পূর্ণ মনোযোগী হয়ে কথা বলতেন। তো কথা বলার ক্ষেত্রে যার সাথে আমি কথা বলছি তাকে সম্বোধন করে মুখোমুখি হয়ে পূর্ণ মনোযোগ দিয়ে তার সাথে আমি কথা বলবো, অন্যদিকে ফিরে থাকবো না, অহংকারবশতও না, অহংকার ছাড়াও না। আমি যখন কথা বলবো তখন মধ্যম আওয়াজে কথা বলবো, এত জোরেও বলবো না যাতে করে কর্কশ হয়ে যায়, কঠিন হয়ে যায়। সাখাব ফিল আসওয়াক হাদিসে আসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেঁচামেচি করতেন না, এটা নিন্দনীয় স্বভাব। এবং কোরআনে কারিমে বলা আছে ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, তুমি তোমার আওয়াজকে সংযত করো, নিচু করো, কারণ সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে কর্ধব বা গাধার আওয়াজ। তাহলে কথাটা বলতে হবে মধ্যম আওয়াজে, যাতে করে সে সহজে, আমি যাকে বলছি সে সহজে আমার কথাটা শুনতে পারে, তার পর্যন্ত বিরক্তিকর না হয়ে স্বাভাবিকভাবে পৌঁছায়। তিনি আমার সাথে কথা বলছেন, আমি তার কথাটা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবো, এটাও গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা। অর্থাৎ কথা বলার ক্ষেত্রে যেমন আমি তার প্রতি মনোযোগী হব, ঠিক একইভাবে তিনি যখন কথা বলবেন আমি তার কথাটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শুনব। এবং কথাবার্তার ক্ষেত্রে ব্যঙ্গ করা থেকে বেঁচে থাকতে হবে, নাম বিকৃত করা থেকে বেঁচে থাকতে হবে। তারপর হচ্ছে কাউকে খোঁচা দিয়ে কথা বলা, খোঁটা দেয়া, বিভিন্ন মাধ্যমে কষ্ট দেয়া, শক্ত কথা বলা, শক্ত শব্দ চয়ন করা, এগুলো থেকে বেঁচে থাকতে হবে, পরিহার করতে হবে। ঠিক একইভাবে অহংকারী ব্যক্তিরা যে পদ্ধতিতে যেভাবে কথা বলে এটা থেকেও আমাদের দূরে থাকতে হবে। যা হোক, কথা বলা এটি স্বতন্ত্র একটি বিষয়। আমরা এই আমাদের আলোচ্য বিষয়ের সাথে যতটুকু সম্পর্ক আমরা উপস্থাপন করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে হাস্যোজ্জ্বল থাকার যে স্বভাব, উত্তম স্বভাব এবং ইসলাম যে নির্দেশনা দিয়েছে এটি পালন করার, এটি মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।